মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদেরকে বলে আমরা জামাত, আবার জামাত আমাদেরকে বলে আমরা বিএনপি। তার মানে আমরা ঠিক পথে আছি, ঠিক পথে না? আবার একটা সময় দেখলাম ডানপন্থীরা আমাদেরকে বলতো আমরা বামপন্থী, বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী। তাইলে আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী। কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপির ও না, আমরা জামাতও না। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী। কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব না। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে যারা বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যেই কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নেই। জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, বাংলাদেশের যারা আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো, আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করবো।